মুআজ্জাজ হাজিরিন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, এটা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগেই জানতে পেরেছিলেন। এটা রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। এটা প্রমাণিত ছিল যে বিশ্বের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, বাতিলকে ধ্বংস করার জন্যে, বাতিলের সামনে মাথা নত না করার জন্যে, কালিমার পতাকা উড্ডীন করার জন্যে আমার হোসাইন এই পৃথিবীতে তার শির দান করে উম্মতে মুহাম্মদীকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, কালিমাকে উড্ডীন করার জন্য তিনি তার শির দান করবেন, এটা আমাদের রাসূল বলে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রত্যেকটা আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যতটুকু তিনি ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা সূর্যের আলো দিলে যেমন দেখা যায়, পরিস্ফুটিত হয়ে যায়, সেভাবে সেটাকে প্রমাণিত হয়ে যাচ্ছে একটা একটা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর, হযরত ওমরকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠতেছিলেন। হঠাৎ পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে ডেকে বললেন, ফা ইন্না মা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদুন, হে পাহাড় কাঁপছো কেন? তোমার বুকে, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর একজন শহীদ আছে। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক হলেন আবু বকর, আর শহীদের কথা যাকে বললেন তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি শহীদ বললেন, এর মানে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালায় এসে 70 টোটাল 72 জন ছিলেন, মাত্র 40 জন পুরুষ ছিল আর 32 জন ওনার ফ্যামিলি সহ নারী এবং শিশু ছিল। তারা যখন কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শত্রু দ্বারা বেষ্টিত হয়ে গেলেন, তখন তিনি তার যে সাথীরা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিল, এটা কোন জায়গা? ওনারা বলল, হোসাইন, এটা হলো সেই জায়গা যে কারবালার কথা আপনি আমাদেরকে আগেই শুনিয়েছিলেন, এটা ফোরাত নদীর তীর। তখন হযরত হোসাইনের মুখ থেকে একটা আরবি বের হয়েছিল, তিনি বলেছিলেন, আরদু কারবিন ও বালাইন, কারবালা। অর্থাৎ তিনি বললেন, এটা তো আসলে কারবালা নয়, এটা হচ্ছে বিপদ এবং দুশ্চিন্তার জায়গা। কারবালা শব্দের অর্থ কি? বিপদ এবং দুশ্চিন্তার জায়গা। কারবুন ও বালাউন, এটা থেকে এসেছে কারবালা। সুতরাং আজ প্রশ্ন দেখা দিয়েছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কেন কারবালায় গেলেন? তিনি ইচ্ছা করলে নিজের জীবনটাকে বাঁচাতে পারতেন না? আরে জবাব দেন, পারতেন কিনা? মনে করেন আগুন লেগেছে, আমি আগুন নিপাতে গিয়ে কেউ কেউ তো ওখানে মৃত্যুবরণও করে, কথা বলেন, করে কিনা? তা আমি যদি না যাই, আমি মৃত্যুবরণ করবো না? হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তো ইচ্ছা করলে এই কারবালার ময়দানে নাও আসতে পারতেন। উনি তো ইচ্ছা করলে নিজের ফ্যামিলি সহ ওই যে 40 জন পুরুষ আছে তাদের সবাইকে নিয়ে তিনি বেঁচে যেতে পারতেন, ওখান থেকে ফিরে আসতে পারতেন। কিন্তু না, উনি ফিরে আসেন নাই। উনি মাথা নত কখনো বাতিলের সামনে করবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বাতিলের সামনে ইসলাম কখনো মাথা নত করতে পারে না। মুমিন কখনো মাথা নত করতে পারে না বাতিলের সামনে। একটা জেনাখোর, একটা মদখোর, যিনি রিসালাতকে বিশ্বাস করতেন না, আমার রাসূলকে বিশ্বাস করতেন না, সেই বেঈমান ইয়াজিদকে উনি খেলাফত দান করবেন বা খলিফা বানাবেন, এটা হযরত হুসাইন পছন্দ করে নাই। হযরত হুসাইন রাজতন্ত্রকে পছন্দ করে নাই, মুলুকিয়াতকে পছন্দ করে নাই। হযরত হুসাইন খেলাফতকে পছন্দ করেছে। একজন বেয়াদব, জেনাখোর, মদখোর কখনো খলিফা হতে পারে না। হুসাইন এটাকে মেনে নিতে পারে নাই। এই জন্য হুসাইন জান দিয়ে, মান দিয়ে, শির দিয়ে কালিমার পতাকাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠাতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? উনি ইচ্ছা করলে সেখান থেকে ফিরে আসতে পারতেন, আসেন না। আরেকজন শাহাদাতের মর্যাদা অনেক উঁচুতে। যারা শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত ঘোষণা করিও না, তারা জীবিত। তারা কি? আজকে দেখেন, যারা প্রকৃত শাহাদাত বরণ করেছেন তাদের কবর খুঁড়ে দেখা গিয়েছে এই যে ফোরাত নদীর তীরে 2টা লাশ পাওয়া গেছে কিছুদিন আগে। 2 জন সাহাবী, তারা ওই এলাকার যিনি গভর্নর ছিলেন, রাজা ছিলেন, তাকে স্বপ্নে দেখালেন
তার ভিতরে একজন আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রায় 1400 বছর পরের ঘটনা বলছি, আপনাদের মনোযোগ আছে তো? কতশো বছর পরের ঘটনা? 1400 বছর পরে ওনারা রাজাকে স্বপ্নে দেখালো, আমাদেরকে ফোরাত নদীর পানি আমাদের কবরের ভিতরে ঢুকছে, আমাদের দেহ ওই সমুদ্রের পানির যে নুন আছে এটা খেয়ে ফেলতেছে, আমাদেরকে সরিয়ে অন্য জায়গায় কবর দেন। তিনি একদিন, 2 দিন, 3 দিনের মাথায় ওনাকে ধমক দিয়ে বলা হলো, আমরা রাসূলের সাহাবী, আমাদেরকে সরান এখান থেকে, আপনি কি বুঝতেছেন না? তখন ওই রাজা, ইরাকের ওই রাজা, অনেকজন আলেম যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললেন, মাসালা কি? হ্যাঁ, মাসালা হচ্ছে কারো দেহ যদি মাটি না খায়, শাহাদাত বরণ করে, ওদের দেহ মাটি খাওয়া হারাম, তারা জীবিত, তারা মৃত না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে তাদের জন্য খাবার আসে, শহীদদের জন্য। আপনি তাড়াতাড়ি এখান থেকে তাদেরকে সরিয়ে ফেলেন। পরের দিন মুআজ্জাজ হাজিরিন, পরের দিন যখন এটা ঘোষণা হলো এখান থেকে 2 জন সাহাবীর লাশ সরানো হবে, ওখানে লক্ষ লক্ষ লোক এটা দেখার জন্য আসলো এবং হাজার হাজার সাংবাদিক সেখানে উপস্থিত হলো, তারা ছবি তুলল। কথা কি বোঝা যায়? যখন কবর খোদা হলো, দেখা গেল ওই 2 জন সাহাবীর 2 চোখ দুটোটা ওপেন হয়ে আছে, খোলা হয়ে আছে। আহারে বাঙালি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই বুঝলেন না। 1400 বছর পরে 2টো লাশ, তাদের চোখ খোলা, পশমগুলি যেমনি ভাবে কবর দেওয়া হয়েছিল, প্রত্যেকটা পশম তাজা, প্রত্যেকটা পশম থেকে আল্লাহর জিকির আসতেছে। সাংবাদিকরা চিন্তা করলো আমরা ছবি তুলে এটা পেপারে দিয়ে দেব। তারা বলল যে আমরা যতবার ছবি তুললাম ততবারই দেখি ফ্ল্যাশটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ছবি তুলতে পারে নাই। তাদেরকে কবর দেয়া হলো অন্যত্র। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার পথে যারা ইসলামকে রক্ষা করার জন্য যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। তারা কি মৃত না জীবিত? আরো যারা বলেন জীবিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু আমরা সেটা বুঝি না। এই যে আপনার এই হাজী সাহেবরা বলেছে মক্কাকে প্রসারিত করার জন্য, অর্থাৎ বিভিন্ন পাহাড় আছে না মক্কার চারিদিকে, এই পাহাড়গুলি তো পাথরের, এই পাহাড়গুলি ভাঙতে গিয়ে তারা বড় বড় বিল্ডিং তুলবে, যেহেতু হাজী সাহেবরা গিয়ে যাতে মক্কার পাশেই থাকতে পারে। কিন্তু দেখা গেছে অনেক জায়গায় তারা ওইটাকে ফাঁকা রেখেছে, ওই জায়গায় তারা বিল্ডিং বা কোপ দিতে পারে না। কোপ দিলেই ওই যে সাহাবী যারা শাহাদাত বরণ করেছে তাদের শরীর থেকে আজকে 1500 বছর পরে তাজা রক্ত বের হয়, এরকম পাওয়া গেছে। এই জন্য কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন তারা প্রত্যেকে জীবিত। তারা প্রত্যেকে কি? তাদের খাবার আসে আল্লাহর তরফ থেকে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইউরজাকুন, তাদেরকে রিজিক দেয়া হয় আল্লাহর তরফ থেকে, জান্নাত থেকে। সুতরাং সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 40 জন সাথী, তাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিল তোমরা চলে যাও, আমি ইয়াজিদের ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দ্বারা বেষ্টিত হয়ে গেছি। আমার নানাজান বলেছিল আমি শহীদ হব, আমি এখানে শহীদ হয়ে যাব, আমি আর ফিরে যেতে পারবো না, তোমরা চলে যাও। তখন তারা বলেছিল ইমাম হুসাইন, আমরা যদি আপনাকে রেখে মদিনায় ফিরে যাই, আর যদি কাল 10ই মুহররম শুনি আপনি শাহাদাত বরণ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আপনার নারাজি যখন আমাদেরকে ধরবে, আমার হোসাইনকে রেখে তোমরা চলে এসেছ, পিছপা হয়েছ যুদ্ধের ময়দান থেকে, আমরা কি জবাব দেব? হোসাইন
আমাদের শেষ ফোঁটা রক্ত থাকা অবস্থায়ও আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সুতরাং সেই ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় শেষ করে দেব কারবালার ঘটনা বলে, কারণ আমাদের হাতে মুহররমের আরেকটা জুমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।